আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা গেছিলাম হাটে চারা কেনার জন্য। তো আমাদের যেহেতু চারা একটু বেশি পরিমাণে লাগবে, তো ওনার কাছে অত পরিমাণে চারা না থাকার কারণে আমাদের বলছিল যে সামনের সপ্তাহে আমাদের চারা এনে দেবে আর কি। তো প্রায় আমাদের 200 পিসের মতো চারা লাগবে। তো উনি বলছিল যে এত চারা তো আমরা একসাথে আনি না, তো আপনি যদি নেন তাহলে আমরা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের একসাথে এনে দেবো আর কি। তো চারা লাগানোর জন্য আমাদের যে জায়গাটুকু ছিল আর কি, ওই জায়গাগুলো আমাদের স্প্রে করতে হবে, যেহেতু ওখানে ঘাস এবং অন্যান্য লতা পাতা হয়েছে আর কি, ওইগুলো আমাদের স্প্রে করে আর কি নষ্ট করে দিতে হবে। তো আজকে আমরা ওই কাজটাই করছিলাম। তো করার পূর্বে আমার খামারে যে সকল কাজগুলো ছিল, যেহেতু আমরা আজকে স্প্রে করতে একটু দেরি করে যাবো, কারণ রোদ হলে একটু ভালো স্প্রেতে কাজ করে, তো যার কারণে আজকে আমরা সকাল সকালে ঘাস কাটতে গেছিলাম। তো এখান থেকে ঘাস কেটে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আর কি আমরা গরুগুলাকে খেতে দেই আর কি। তো আমি গরুগুলা নিয়ে একটু চিন্তার ভিতরে আছে আর কি, যেহেতু আমার 4টা গরুর ভিতরে 2টা ষাঁড় গরু আছে। তো ষাঁড় গরু 2টা নিয়ে যত সমস্যা আর কি। তো কয়েকদিন ধরে আমার এই ষাঁড় গরু 2টা তেমন একটা খাচ্ছে না আর কি। বিশেষ করে আমাদের যেহেতু আমন ধানের বিষয়ে আমরা খাওয়ানো শুরু করছি আর কি। আর নতুন খাবারের আইটেম চেঞ্জ করলে আর কি খাওয়ার তেমন রুচি একটা থাকে না, যেহেতু আপনি প্রতিদিন একটা খাবার দিয়ে থাকেন, তখন আপনি খাওয়ার রুটিনটা চেঞ্জ করবেন, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো যেহেতু এই সমস্যাটা আমি একটু চিন্তার ভিতরে আছি, কারণ আমাদের যেহেতু এখন আমন ধানের বিষয় ছাড়া নেই আর কি, যেহেতু আমাদের এই ধানের বিষয় সব শেষ হয়ে গেছে। তো আমাদের এই ধানের বিষয় উঠতে পেরে এখন 4-5 মাস লেগে যাবে। 4-5 মাস বিজলি তাদের এই বিষয়ই খাওয়াতে হবে। তো এই জিনিসটা নিয়ে খুব চিন্তার ভিতরে আছে, যদি এগুলো এরকম না খায় তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তো যার কারণে আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, যাতে সহায় নিচ্ছিলাম, যাতে আস্তে আস্তে করে খাওয়ার অভ্যাস করে নিক আর কি। তো তার জন্য আমি একটু ঘাসের পরিমাণটা একটু বেশি দিচ্ছিলাম, যেহেতু আমার গরুতে একটু খাচ্ছে কম, যার কারণে একটু ঘাসের পরিমাণটা বাড়াইতে ওদেরকে দিচ্ছিলাম আর কি। তো মাশাআল্লাহ আমার গাভী 2টা গরু তেমন কোনো সমস্যা নেই, তারা খাওয়া দাওয়া ঠিক মতো আসে আর কি, কিন্তু আমার স্বাদ 2টা নিয়ে সমস্যা আর কি। তো এই জন্য একটু চিন্তার ভিতরে আছি, যেহেতু গরুগুলো আমার খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। তো ইনশাল্লাহ খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তো সকলে দোয়া করবেন যেন আমার গরুগুলো সুস্থ থাকে আর কি। তো এখানকার কাজ শেষ করে আর কি আমরা চলে আসি আমাদের মূল কাজে আর কি। তো মূলত আমাদের কাজ হচ্ছে আমরা যে জায়গাটুকু আর কি পেঁপের চারা লাগাবো, সেই জায়গাটুকু আমাদের সম্পূর্ণটা স্প্রে করে দিতে হবে, যেহেতু যেখানে ঘাস হয়েছে আর কি। এই ঘাসগুলো যদি আমরা লাগানো আগে স্প্রে না করে দিই, মানে নষ্ট করে না দিই, পরবর্তীতে আমাদের গাছ লাগানোর জন্য সমস্যা হবে আর কি। তো এই জন্য চিন্তা ভাবনা করেছিলাম যে আগ থেকে আমরা স্প্রে করে জায়গাগুলো আমাদের সম্পূর্ণভাবে ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের তেমন চাষযোগ্য জমি না থাকার কারণে আমাদের যে অল্প যে জায়গাটুকু থাকে আর কি, সেই সব জায়গায় আমি ইনশাল্লাহ লাগানোর চেষ্টা করবো আর কি। মানে সম্পূর্ণ আমাদের কলার বাগানের সাইড দিয়ে আর কি আমরা এগুলো লাগাই দেওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে আমাদের যে লাগানো জায়গা আছে ওইখানে আর কি নিচু জায়গায় পানি উঠে যায়, এই জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম আমাদের যেখানে উঁচু জায়গা পাবো সেখানটা আমরা সম্পূর্ণটা লাগানোর চেষ্টা করবো আর কি। যেহেতু এটা আমাদের মনে করেন কি চাষের জমির পাশ দিয়ে আর কি লাগাই দেবো, যেহেতু এর আগে আমরা লাগাইছিলাম, এই জন্য ওই জিনিসটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি না। মাশাআল্লাহ যদি লাগাই দিতে পারি ইনশাল্লাহ আমাদের এখানে হয়ে যাবে। তো আর যদি লাগাই দিতে পারি ইনশাল্লাহ ভালো একটা ফলন পাওয়ার আশা করতেছি, যেহেতু আর উন্নত মানের চারা লাগাচ্ছি। যদি আমরা চারা ফেলাইছিলাম ওগুলো যদি খুব দ্রুত চারা বের হবে ইনশাল্লাহ, ওইটা আমরা পরবর্তীতে অন্য কোনো কাজে লাগাই দেবো। তো এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করি আর কি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকাত দান করে, ফসলে বারাকাত দান করে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।